হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম এবং স্বাগত। সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির তুলসী বাগান। দেখো, মনে হচ্ছে এত তুলসী গাছ হয়েছে। অনেকে আছে যেমন তুলসী পাতার জন্য পুজো করতে পারে না, আর আমাদের বাড়িতে পুরো বাগান হয়ে গেছে। কিন্তু দেখতে খুব ভালো লাগে আর খুবই একটা মানে উপকারী গাছ। এই জন্য আমরা তুলে ফেলি না, এগুলো হয়ে আছে। কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, বড়রা সবাই তুলসী পাতা খেতে লাগে আর পুজো করতে তো লাগেই, যেটা কোনো কথাই বলার নেই যেখানে। তো সকালটা শুরু হয়েছিল এইভাবেই। তো দেখো, তারপর আমি পুজোকে নিয়ে এখানে তুলসী পাতায় তুলছিলাম, সেটা একটু। আর সূর্য কেবল উঠছে, হালকা ওখান থেকে বুঝতে পারছো ক্যামেরাতে। তো দারুণ লাগছিল সকালটা আর কি। আর সাধারণত দুর্গাপুজোর আগের দিকটাই সকালটা কিন্তু খুব দারুণ লাগে। সকালের যে শরতের যে রোদ্দুর, মেঘলা একটু আকাশ থাকে, তারপরে রোদের ঝলক, পুরোটাই যেন অসাধারণ লাগে দেখতে। এটা প্রত্যেকেরই প্রিয়, তো আমারও খুব ভালো লাগে। তো সেইটুকুই একটু ভিডিও করছিলাম। আর তারপরে এই দেখো, এগুলো হচ্ছে আমাদের বাড়ির কুমড়ো, মিষ্টি কুমড়ো। এখানে লাগিয়েছি মোট 6টা না 7টা কুমড়ো হয়েছে। তো বাড়িতে কোনো কিছু সবজি চাষ করলে সেটা যখন সুন্দরভাবে হয় না, দেখতে খুবই ভালো লাগে। তারই একটু ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কুমড়োগুলো কত দারুণ হয়েছে, মোট 7টা হয়েছে। আর এটা লঙ্কা গাছে দেখো, ঝুলঝুল করছে লঙ্কা পুরো। গাছটা কিন্তু কেউ মানে বললে বিশ্বাস করবে না, এই লঙ্কা গাছটা হচ্ছে পুরো 2 বছর ধরে রয়েছে আমাদের বাড়িতে। গাছটা এত বড় হয়ে গেছে দেখো, এত বড় আর এত ঝাঁকড়া হয়ে গেছে। আর প্রতি বছর মানে সিজনে বছরে 2বার থেকে 3বার লঙ্কা হয়। এই জন্য গাছটা আমরা কাটি না। তো পুরো লঙ্কা বোঝাই হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। সকালে রোজকার দিনের কাজ হচ্ছে সকালে উঠে ঘরটর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেওয়া। সেটা প্রত্যেকেই করো। আর আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই আমাদের সংসারে টুকটাক যা কাজ আছে সেগুলো করে নিই। সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আদার্স কোনো লোক আমাদের লাগে না। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে যথেষ্ট হেল্প করে, আর উনি হেল্প করে বলেই দুজন মিলে হয়ে যায়। আদার্স কোনো কাজের লোক আমাদের বাড়িতে লাগে না। তো সকালের কাজটা এইভাবেই চলে। সকালের দিকটা মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু এই সমস্ত। আর কি বলো তো, প্রত্যেক বাড়িতেই কাজ, যাদের চাপটা একটু বেশি থাকে তারা হয়তো কাজের লোক রাখে, আর যাদের চাপটা একটু কম থাকে তারা আর কাজের লোক রাখে না, নিজেরাই করে। আমাদের অতটা চাপ নেই, এই জন্য আমরা কাজগুলো নিজেরাই করি। তারপরে যা স্নান টান সেরে ছেলেদের খাইয়ে, নিজে এখনও কিছু খাইনি। আগে ভাবছি রান্নাটা বসিয়ে দিই, কারণ ছেলে আবার স্কুলে যাবে। স্কুলের আগে তো রান্নাটা কমপ্লিটই করতে হবে। একটা তরকারি ভাত অন্তত কমপ্লিট করতে হবে, ওকে রান্না করে দিতে হবে, ও খেয়ে স্কুলে যাবে। এই জন্য আমি বেশিরভাগ দিন কী করি, আগে রান্নাটা বসিয়ে নিয়ে তারপরে নিজে কিছু মুখে দিই। আজকেও সেটাই করছিলাম। তো এটা হচ্ছে ওল। ওল খেতে কার কার ভালো লাগে বলো। চিংড়ি মাছ দিয়ে ওল, ইলিশ মাছ দিয়ে ওল, ওল সিদ্ধ, তারপরে ওলের এমনি নিরামিষ করে তরকারি করলে মানে পুরোটাই আমার খুবই ভালো লাগে। ওলের যে কোনো রেসিপি আমার খুব প্রিয়, খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। ওল পছন্দ করো না এমন কেউ থাকলে কমেন্টে জানিও। তো সেইটাই আমি কুটে নিচ্ছিলাম আর কি, ছোট ছোট করে। আর ওলটা আমি প্রথমে কুটে নিই ফ্রিজে, মানে ফ্রিজের মধ্যে ছিল, সেখান থেকে বের করে এই যে কুটে নিচ্ছি, প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। না হলে কি বলো তো, ওলটা ভালো সিদ্ধ হয়ে। দেখো, আর গোটা গোটা করে আলু কেটে নিয়েছি, আর গোটা গোটা করে ওলগুলো কেটে নিয়েছি। এটা প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মেরে নেব, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা সুন্দর হবে। আজকে করব ওল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু রসা রসা করব, যেটা ভাত এবং রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো যায়, খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে ওল। তো সকাল থেকে এইভাবেই চলে দিনটা।
রান্না বান্না কাজকর্ম, আমার সংসারের যেটুকু আমি সারাদিন কি করি না করি তোমাদেরকে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিও সেটাই শেয়ার করার চেষ্টা করছি, সারাদিন যতটুকু যা করেছি। আর এগুলো হচ্ছে মটর, মানে গোটা মটর, সেটা দোকান থেকে কিনে আমি ভিজিয়ে রাখলাম সকাল সকাল, কারণ আজ রাত্রে হচ্ছে রাতের খাবার হবে লুচি আর ঘুগনি। কারণ আমার বরমশাই বাড়ি আসছেন, ও বাড়ি আসলেই বেশিরভাগ দিন এইগুলো বানায়, কারণ ওগুলো তো ওখানে ও একা একা রান্না করে এগুলো খেতে পায় না, এই জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আমার সকালের খাবার, মুড়ি সঙ্গে একটা লাড্ডু নিয়েছিলাম। বেশিরভাগ দিন শুধু মুড়িটাই খাই, তো আজকে ভাবলাম একটা লাড্ডু নিয়ে নিই মুড়ির সঙ্গে, এই জন্য একটা লাড্ডু নিয়ে নিয়েছিলাম। আর এগুলো কে কে চেনো আমাকে একটু কমেন্টে জানিয়ে। এগুলো হচ্ছে চিচিঙ্গা, আমরা তো চিচিঙ্গা বলি, তোমরা কে কী বলো। এগুলো আমরা ভাজা করব এটা। আর তারপর দেখো, যে ওলটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটারই মশলা কষাচ্ছিলাম, ওলটা মশলা দিয়ে রান্না করব বলে। আর এই দেখো, এগুলো চিংড়ি মাছ দিয়ে আগে একটু কষিয়ে নেব, তারপরে আবার যে ওলটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেই ওলটাই করব, মানে মশলা করে যে চিংড়ি মাছ দিয়ে, এই জন্য একটু নাড়ছিলাম। খুবই খেতে ভালো হয়েছিল জানো তো বন্ধুরা, খুব ভালো হয়েছিল। মানে আমাদের বাড়িতে সেদিন মানে সবাই ওটা নিয়ে কাড়াকুড়ি চলছিল আর কি, এটা নিয়ে। ওলটা আর আলুটা দেখেছি, আলুটা একটু কম কম করে সেদ্ধ করেছি, কারণ এটা ঝোলের মধ্যে আরেকটু হলে না ভালো লাগে। আর ওলটা দেখো পুরো এত দারুণ সিদ্ধ হয়েছে প্রেশার কুকারে। তারপর সকালের খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে তখন বাজে 4টে, তখন আমি রেডি হচ্ছিলাম। আর রেডি হবার একটাই কারণ হচ্ছে আমি ছেলেকে নিয়ে যাব ক্যারাটেতে, সপ্তাহে ওর 2 দিন থাকে ক্যারাটে ক্লাস, তো সেই জন্য আবার রেডি হয়ে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে ক্যারাটে ক্লাস বেরোবো বলে। ছেলে গুছিয়ে বাইরে ও বেরিয়ে গেছে আর আমি গোছাচ্ছিলাম, তারপর চলে গেছিলাম ক্যারাটে ক্লাসে। এই দেখো সবাই ক্যারাটে করছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই তোমরা কমেন্টে জানিও, আর আমার সঙ্গ দিয়েও পাশে থেকো। আমি চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করার, এবং তোমাদেরও পাশে থাকার, আর আমার পাশেও তোমরা থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।